বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগে ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি এবং বাংলাদেশের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টি ত্বরান্বিত হচ্ছে। যদি টিউলিপ পদত্যাগে বাধ্য হন তাহলে তার জায়গায় নতুন কাউকে দেওয়ার চিন্তা করছে তার দল। এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস। এতে বলা হয়, গণমাধ্যমটিকে জানানো হয়েছে টিউলিপের বিকল্প বিবেচনা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা থাকার কারণে পদত্যাগ করতে বাধ্য হলে টিউলিপের স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা। গত সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর নীতিস্বাস্থ্য পর্যবেক্ষণকারী সংস্থার কাছে নিজের বিরুদ্ধে প্রকাশ্যে তদন্তের দাবি জানানোর আগেই টিউলিপের বিকল্প প্রার্থীদের চিহ্নিত করেন কর্মকর্তারা। অবশ্য স্টারমার বলছেন টিউলিপের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। এছাড়া 10 ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা তৈরির বিষয়টিকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন। তবে টাইমস এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে স্টারমারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে টিউলিপের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। গণমাধ্যমটি বলছে, গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির তদন্তের মধ্যে ব্রিটেনের স্বার্থ সংশ্লিষ্ট স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অপরাধ বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যেই টিউলিপ এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের নথি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া তাদের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। এই অর্থ কেলেঙ্কারিতে টিউলিপের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখছে তারা। দ্য টাইমস বলছে, 10 ডাউনিং স্ট্রিটের জন্য টিউলিপের বিকল্প হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে রেচেল রিভসের 2 মন্ত্রীর সহকারী। তারা হচ্ছেন অ্যালিস্টার স্থাতান ও ইমোজেন ওয়াকার। এছাড়া যারা টিউলিপের পদের জন্য বিবেচিত হতে পারেন তারা হচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সংসদীয় ব্যক্তিগত সচিব ক্যালাম অ্যান্ডারসন, পরিবেশ বিভাগের পিপিএস কনিক্ষ নারায়ণ, জোশ সাইমন্স ও রেচেল ব্লেক। এই তালিকায় আরও বেশ কয়েকজনের নাম রয়েছে। তারা হলেন অ্যাটর্নি জেনারেল লুসি রিগবি ও অর্থনীতিবিদ টস্টেন বেল। এদের মধ্যে একজন মন্ত্রী পর্যায়ের সহকারী। এ দুজনকে টিউলিপের শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচনা করা হতে পারে। লেবার পার্টির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিযোগ তদন্তের ব্যাপারে টিউলিপের আহ্বান এই ইঙ্গিত দেয় যে তিনি দায় নিয়ে পদত্যাগ করতে ইচ্ছুক এবং তিনি সম্মানজনক বিদায়ের পথ খুঁজছেন। স্বৈরাচারী শেখ হাসিনার 2 ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে লন্ডনে যথাক্রমে 7 লাখ ও 6,50,000 পাউন্ড মূল্যের 2টি ফ্ল্যাট উপহার পেয়েছেন টিউলিপ, যে তথ্য তিনি গোপন করেছিলেন। তবে ব্রিটেনের গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ হওয়ায় ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন টিউলিপ। ওই সম্পত্তিগুলো আওয়ামী লীগের ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া সেটা অস্বীকার করেছেন টিউলিপের একজন মুখপাত্র। ম্যাগনাসের প্রতি আহ্বান জানিয়ে টিউলিপ বলেছেন, আমি স্পষ্ট যে আমি কোনো ভুল করিনি, তবে সন্দেহ এড়াতে আমি চাই আপনি স্বাধীনভাবে বিষয়গুলো তদন্ত করুন। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল সহযোগিতা করার কথা জানিয়েছেন ব্রিটেনের এই মন্ত্রী। এছাড়া তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে লন্ডনের চ্যানেল 4 নিউজের সাংবাদিক হাসিনার আমলে গুম হওয়া ব্যারিস্টার আরমান সম্পর্কে টিউলিপকে প্রশ্ন করায় ওই ব্যারিস্টারের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। ব্যারিস্টার আরমান প্রয়াত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে। তার পুরো নাম মীর আহমেদ বিন কাশেম। তিনি ব্রিটেনে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তার বাবার পক্ষের আইনজীবীদের দলে থাকায় 2016 সালে গুম হয়েছিলেন তিনি। ব্যারিস্টার আরমানের মা টিউলিপের কাছে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যে আপনারা বাংলাদেশ সফরের সময় শান্তি প্রচারের কথা বলেছিলেন। টিউলিপকে আরমানের গুম হওয়ার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তার মা। এ বিষয়ে টিউলিপকে প্রশ্ন করেন ওই সাংবাদিক। তখন টিউলিপ রেগে যান এবং সাংবাদিককে সাবধান করেন। তবে ওই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সংশ্লিষ্ট বিষয়ে চিঠি লিখেছেন বলে দাবি করেছেন টিউলিপ। এমন পরিস্থিতিতে টিউলিপকে তার পদে বহাল রাখলে লেবার পার্টিও বিতর্কিত হতে পারে বলে মনে করছেন বিরোধী দলীয় নেতারা।